আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আপনাদের সকলকে স্বাগত, আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা যারা এই সময় যুক্ত হয়েছেন নিউজ 24 এর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরার সাথে, আল্লাহ তাআলার তৌফিক কামনা করছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুন্দরভাবে সঠিক কথাগুলো বলার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বি করিম পবিত্র কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, অর্থাৎ এই আয়াতের মধ্যে ঈমান বাড়ানোর, ঈমানি শক্তি বাড়ানোর কথা উপায় কিন্তু বলা হয়েছে। তার মধ্যে বলা হয়েছে যে একজন মানুষ যখন মুসলিম অর্থাৎ ঈমানের উপরে চলে, ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে চায়, তো ঈমানকে বাড়ানোর বহু উপায় আছে। তার মধ্যে একটি হলো পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত, কালামে হাকিমের তেলাওয়াত। আজকে আল্লাহ চাহিতো আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, অত্যন্ত চমৎকার সুন্দর সৌগোছালো আলোচনা করে থাকেন শেখ মুফতি রকিবুল হাসান, পেশ ইমাম বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদ। সাথে আছে আমজাদ হুসাইন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? জি, আজকে আপনার কাছে আমরা জানবো যে ঈমানি শক্তি বাড়ানোর উপায়। আপনি জানেন যে মুসলমানদের ঈমানি শক্তি যত বাড়বে তত তাগুতি শক্তি অর্থাৎ শয়তানি শক্তি তত দুর্বল হয়ে যাবে। তো যে মুসলমানদের ঈমান বা ঈমানি শক্তি বাড়ানোর যে উপায়গুলো আছে তা আপনার কাছে আমরা শুনবো। জাযাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সাদাকাল্লাহুল আযীম। মুহতারাম, আপনি চমৎকার বলেছেন। একজন মুসলমানের জন্য তার ঈমান হলো সবচেয়ে বড় শর্ত, যেই পার্থক্যকারী জান্নাত এবং জাহান্নামের যে পার্থক্যকারী আমল, সেটাই হলো ঈমান। একজন মানুষ যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা সহকারে, তার পক্ষ থেকে ভালো মন্দ তিনি সব কিছুর মালিক, তিনি রব, তিনি সব কিছুকে পরিচালনা করেন, রিজিক তার পক্ষ থেকেই আসে, ভালো মন্দ সব কিছুই তার পক্ষ থেকেই আসে, এই পূর্ণ বিষয়ের উপর যে ঈমান আনয়ন করা, এটাকে আসলে আমরা শরীয়ত পরিভাষায় ঈমান বলি। সুন্দর বলছিলেন। আপনার কাছে আবার আসবো। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের উপরে যেভাবে বর্বর হামলা আক্রমণ চালাচ্ছে, অত্যন্ত নিন্দনীয়, অত্যন্ত গর্হিত। ইতিহাসের মধ্যে এই ধরনের পাওয়া যায় না। আজকে আপনারা জানেন যে 12ই এপ্রিল আমাদের বাংলাদেশে মার্চ ফর গাজা নামে যেই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে, তার সমাবেশ চলছে। আমরা এখন সরাসরি সেখানেই চলে যাচ্ছি। জি মোহতারাম, আপনি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন, ঈমান বাড়ানোর যে পদ্ধতি, তার মধ্যে একটি হলো পবিত্র কোরআনে হাকিমের তেলাওয়াত। আরও কি কি পদ্ধতি আছে আপনার কাছে আমরা শুনতেছিলাম। জি, কোরআনুল কারীমের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আয়াতগুলো যখন তিলাওয়াত হবে তখন তার ঈমান বৃদ্ধি পাবে। এই কথার আসলে মৌলিক বিষয়টা কি, এটার হাকিকত কি? এটার হাকিকত হলো যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো বিষয়াদি উল্লেখ করেছেন, তাওহীদ, রিসালাত, আখিরাত এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের যে ঘটনাবলীগুলো এবং আল্লাহর পক্ষ থেকে নুসরত আসার, সাহায্য আসার যেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, এই সকল বিষয়গুলো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। একজন মুমিন আর মুসলমান যখন কোরআনুল কারীমের শুরু থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত তিলাওয়াত করবে, তখন সে এই তিলাওয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য যে মেসেজগুলো আছে সবগুলো কিন্তু তার কাছে স্পষ্ট হয়ে যাবে। আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, আমাদের কাছে শুধু তিলাওয়াত মানে হয়তো আমরা অর্থ বুঝি না, কিন্তু কোরআন কারীম যখন যাদের উপর নাজিল হয়েছিল তাদের কাছে তিলাওয়াত মানে কিন্তু সেই অর্থগুলো তারা অনুধাবন করতেন। যার কারণে আল্লাহর পক্ষ থেকে যতগুলো মেসেজ আছে সেই মেসেজগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বিশদভাবে উল্লেখ করে দিয়েছেন। একজন মুমিন মুসলমানের কাছে যখন সেই মেসেজগুলো চলে আসবে এবং প্রতিটা বিষয়কে যখন সে অনুধাবন করবে, তখন আল্লাহ তাআলার প্রতি তার যেই আত্মবিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি যে আস্থা, আল্লাহ তাআলার প্রতি যে তাওয়াক্কুল, সবটুকুই কিন্তু ধীরে 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 তার বাড়তে থাকবে। এবং এই আয়াতের শেষে কিন্তু এই কথাটাই বলেছেন, ঈমানের বৃদ্ধির ফল কি হবে?
ঈমানের বৃদ্ধির ফল হবে যে তার আল্লাহ তাআলার প্রতি আস্থা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের ঈমান যখন বৃদ্ধি পাবে সাথে সাথে তাদের তাওয়াক্কুলের পরিমাণ বাড়তে থাকবে, ভরসা বাড়তে থাকবে। এবং আমরা যখন দেখি যে পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত বলেছেন, এর মধ্যে একটা আয়াতের মধ্যে বলেছেন যে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এটা একটা মাধ্যম যে একজন মানুষের কতটুকু প্রয়োজন, যেই প্রয়োজনকে সামনে রেখে সে তার জীবনকে সে পরিচালনা করবে, সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে তোমার প্রয়োজন মেটানোর জিম্মাদারি আমার। যে পৃথিবীর বুকের মধ্যে যতগুলো প্রাণী বিচরণ করবে সকল প্রাণীর জিম্মাদারি আমার, যে আমি তার জন্য উপযোগী করব, যে তার আর্থিকভাবে যেই সহযোগিতা দরকার সেটাও আমি তাকে দিব, সুস্থতার জন্য যে সহযোগিতা দরকার সেটাও আমি তাকে দিব, তার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে প্রত্যেকটা যে অনুধাবন করার যে যোগ্যতা সেইটুকুও কিন্তু আমি তাকে দিব। এবং মানুষের যে মস্তিষ্ক, মানুষের যে চিন্তা শক্তি, এই সকল বিষয়গুলো কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক হিসেবে দেয়া হয়েছে, যেন একজন মানুষ তার জীবনের মধ্যে প্রতিটা বিষয়কে সুচারুরূপে চিন্তা করতে পারে। এবং বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই কথাও বলেছেন যে ফাল্লিয়াতাযাক্কার উলুল আলবাব, যে যারা চিন্তাশীল, যাদেরকে আল্লাহ তাআলা বোধশক্তি দিয়েছেন, তারা যেন প্রতিটা বিষয়কে অনুধাবন করে এবং প্রতিটা বিষয়কে নিয়ে ফিকির করে। যে যত বেশি পরিমাণে আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে ফিকির করবে, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, নিজের সম্পর্কে যদি চিন্তা করি, আসলে এ থেকেই বোঝা যায় যে আল্লাহ তাআলার প্রতি যেই বিশ্বাস স্থাপন করা দরকার সেটা কতটা জরুরি। আমি একসময় ছিলাম না, হাল্লাতা আলাল ইনসান হিনু মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে আমি কিছুই ছিলাম না, আল্লাহ তাআলা সেই অনস্তিত্ব থেকে আমাকে অস্তিত্বের মধ্যে এনেছেন। এতটুকু বিষয় চিন্তা করলে আমার কিন্তু আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করা জরুরি হয়ে পড়ে। এবং আমি যে ধীরে 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 বড় হচ্ছি, আমার যে অনুভূতি শক্তিগুলো কম ছিল সেগুলোকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে বেড়ে তুলেছেন। এবং আমার চিন্তা শক্তির মধ্যে আল্লাহ তাআলা আরও বেশি পরিমাণে চিন্তার জন্য যে খোরাকগুলো দিয়েছেন, এই প্রতিটা বিষয়ই যখন আমি চিন্তার মধ্যে যাব তখনই কিন্তু আমার ঈমান আস্তে আস্তে বাড়তে থাকবে এবং আল্লাহ তাআলার প্রতি আস্থাগুলো বাড়তে থাকবে। এবং আমরা দেখি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমার মধ্যে ছিলেন, যে সময়টুকু তিনি পার করেছেন 10 বছরের মতো, সেই 10 বছরের মতো সময়ের মধ্যে 12 থেকে 13 বছরের মতো, সেই 12 থেকে 13 বছরের মতো সময়টুকুর মধ্যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে তিনি ঈমান শিক্ষা দিয়েছেন, যে একটা কোয়ালিটি তৈরি করেছেন। যে কোয়ালিটির ফলশ্রুতিতে কি হলো, যখন মদিনা মুনাওয়ারায় গেলেন তখন ঈমানি জজবা সাহাবায়ে কেরামের অবস্থাটা ওই জায়গায় গেল যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দুনিয়ার কোনো সুখকে তারা সুখ বলেননি, দুনিয়ার কোনো সুবিধাকে তারা সুবিধা বলেননি, বরং আখিরাতের ফিকির তাদের মধ্যে এই পরিমাণে চলে এসেছে যে নিজের জানকে পর্যন্ত উৎসর্গ করে দেওয়ার জন্য বিন্দু মাত্র চিন্তা করেননি। আপনি সুন্দর বলেছেন যে ঈমানি শক্তির বাড়ানোর যে উপায়গুলো আছে তার মধ্যে প্রধানত হলো তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে ভরসা করা। দ্বিতীয় যে বিষয় তা হলো পবিত্র কোরআন হাকিমের তেলাওয়াত করা। এখন আপনার কাছে আমি যে বিষয় জানবো যে ঈমান বাড়ানোর উপায় আমি অবলম্বন করেছি, আপনি অবলম্বন করেছেন, আমাদের দর্শক যারা আছেন তারা অবলম্বন করেছেন। তো এই যে ঈমানি যে একটি শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, ঈমানি শক্তির প্রভাবের কারণে হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তাদেরও সন্তান ছিল, তাদেরও সম্পদ ছিল, তাদেরও দেশ ছিল, তাদের সকল কিছু ছিল, তারপরেও তারা কিন্তু সব কিছুকে ঈমানের কাছে, তাওহীদের কাছে এগুলোকে তারা একবারে গণ্য মনে করেছেন, একবারে নাই বললেই চলে যে আল্লাহ রাব্বুল কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাওহীদের উপরে থাকার জন্য, এর জন্য নিজের জীবন চলে গেলেও তারা কিন্তু একেবারে দ্বিধাবোধ করেননি নিজের জীবনটাকে দান করতে। এবং সম্পদের ক্ষেত্রে আমরা দেখেছি যে এই পরিমাণ সম্পদ তারা দান করেছেন, যা আছে সব কিছু তারা দান করেছেন। ইভেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনেতে আমরা যেমনটি পেয়ে থাকি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি পোটলা নিয়ে এসেছেন এবং রাসূল জিজ্ঞাসা করেছেন আপনি ঘরে কি রেখে এসেছেন, তখন তিনি বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রেখে এসেছেন। সুবহানাল্লাহ। আসলে ঈমানি শক্তির প্রভাবের কারণে একজন মানুষ যখন তার পরকালকে সামনে দেখে, আল্লাহ পাকের সন্তুষ্টিকে সামনে দেখে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার উপরে চলাটাকে জীবনের পণ করে নেয়, সফলতা অর্জনের মাধ্যম বানিয়ে নেয়, তখন অনেক কিছু কিন্তু সহজ হয়ে যায়। আপনার কাছে আমি আরেকটি বিষয় জানবো যে ঈমানি প্রভাবের কারণে, ঈমানি প্রভাব যখন আমাদের মধ্যে আসবে তখন নিঃসন্দেহে তাগুতি অর্থাৎ শয়তানি যে প্রভাব সেগুলো কিন্তু দূর হয়ে যাবে। এ সম্পর্কে আমাদেরকে যদি কিছু বলতেন আপনি। জি ধন্যবাদ। ঈমানি শক্তিটাই হলো এমন
যে তাগুতি শক্তি আর ইমানি শক্তির মধ্যে রাত আর দিনের মতো সম্পর্ক। রাত যখন আসে তখন দিন থাকতে পারে না, দিন যখন আসে তো রাত থাকতে পারে না। একজন মানুষের অন্তরের মধ্যে ইমানি শক্তি থাকবে আর তাগুতের দ্বারা সে প্রভাবিত হবে, এটা কোশ্চিনকালে হওয়া সম্ভব না। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, যে আল্লাহ তাআলার ব্যাপারে কোনো নিন্দাকে সে পরোয়া করে না। সাহাবা ইকরামের সামনে যখন তরবারি চলে এসেছে, তিনি সেই তরবারিকেও তরবারি মনে করেননি, বরং তিনি বলছেন যে আমি তো জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। যেহেতু সাহাবী বলছেন যে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আমি দুনিয়া থেকে যাচ্ছি তো আমি রব্বে কাবার কসম যে আমি সফল হয়ে গেলাম। এই কথাগুলো মানুষ আমাদের জন্য এমন একটা নিদর্শন এবং এমন একটা শিক্ষা যে একজন মানুষের মধ্যে যখন ঈমানি শক্তি চলে আসতে পারে, তখন আল্লাহ তাআলার প্রতিটা হুকুমকে সে মান্য করাটা তার জীবনের সফলতা মনে করবে। স্বাদ আপনি যথার্থ বলেছেন। আমরা দেখেছি যে ফিলিস্তিনে যেভাবে ইসরায়েল কর্তৃক বর্বর আক্রমণ করছে, যে অত্যন্ত ন্যাক্কারজনক এক ঘটনা, অত্যন্ত মর্মাহত, মানে ভাষায় প্রকাশ করার মতো নয় যে এত নিকৃষ্ট কাজ তারা ফিলিস্তিনদের উপরে করছে। তো সেখানে একজন মানুষের সন্তান, শিশু সন্তান, নারী, তারপরে আরও আত্মীয় স্বজন মারা যাচ্ছে, বুড়ো মানুষ, সে বলছে লা তাহজান, লা তাহজান, আমার হারাবার কিছু নেই। এই যে এগুলো তো ইমানের প্রভাব। আপনার কাছে আমরা এই সম্পর্কে শুনবো। জি ধন্যবাদ। এই যে আমরা যে কথাটা বলছিলাম যে সাহাবীদের ব্যাপারগুলো যখন আমরা শুনতাম, ফিলিস্তিনের ঘটনার আগে আমাদের কাছে কিছুটা হলেও মনে হতো যে কিভাবে সম্ভব, কিন্তু ফিলিস্তিনের ঘটনার পরে আসলে কারো কাছে অসম্ভব ব্যাপারটা থাকেনি। কারণ যেখানে ঘরবাড়ি নেই, কিছু নেই, মসজিদ পর্যন্ত নেই, সেই ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন নামাজ পড়ছে। কিসের আশায়, কিসের মহব্বতে একজন মানুষ সব কিছু হারা হওয়ার পরে, তার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, পৃথিবীতে কেউ নাই, কোনো সহায় সম্বলও নাই, তার কাছে কোনো ঘর বাড়িও নেই, এই অবস্থার মধ্যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাকছে এবং তার তৃপ্তি পাচ্ছে যে আমি আমার রবকে ডাকতে পারছি। এটা আসলে যদি কারো দিলের মধ্যে ঈমান না থাকে, কোশ্চিনকালও সম্ভব না। এজন্য আমার আর আপনার জন্য যেটা জরুরি সেটা হলো ঈমানি শক্তিটাকে অর্জন করা। যত বিপদই আমার কাছে আসুক না কেন, যত বড় তাগুতি আমার সামনে আসুক না কেন, যত বড় বিষয়ই শয়তান হিসেবে আমার কাছে আসুক না কেন, সব কিছুকে লড়াই করার জন্য আমার পক্ষে সম্ভব হবে যখন আমার ঈমানি শক্তি মজবুত হবে। তখন আমি প্রতিটা আমলের মধ্যে সেই স্বাদটুকু পাবো। এবং আরেকটি বিষয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে সকল মুসলিম জাতি হলো একই দেহের মতো, একই শরীরের মতো, বডির মতো, কাজাসাদিন ওয়াহিদ। এখন আলহামদুলিল্লাহ আমরা দেখেছি যে ফিলিস্তিনের আমাদের মুসলমান ভাইয়েরা আক্রান্ত হয়েছেন, এজন্য সারা বিশ্বের মুসলিম সমাজে কিন্তু একটা হৃদয় বিদারক পরিবেশ বিরাজ করছে, মর্মান্তিক অস্থিরতা, পেরেশানি এবং হৃদয় ক্ষরণ হচ্ছে। এই মানে এইভাবে মানবতার ইতিহাসে যে ঘটনা ঘটেনি তারা কিন্তু ইসরায়েল সেটা ঘটাচ্ছে। এবং আজকে বিশেষ করে আজকে আপনি জানেন যে মার্চ ফর গাজা যে প্রোগ্রাম, যে কর্মসূচি পালিত হচ্ছে, আমরা দেখেছি যে বাংলাদেশের মানুষের ইমানি চেতনা, ইমানি শক্তি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন। এবং মানে মানুষ হেঁটে যেমন যাচ্ছে, তারপরে গাড়িতে যাচ্ছে, যাচ্ছে, পুরো বাংলাদেশ থেকে কিন্তু ভেঙে পড়ছে আলহামদুলিল্লাহ। এটা কিন্তু ইমানি শক্তির একটা প্রভাবের কারণে সেটা হচ্ছে। যদিও এখান থেকে আমাদের যতটুকু করার আছে তার থেকেও আলহামদুলিল্লাহ অনেকে চেষ্টা করছেন সাধ্য অনুযায়ী কাজ করতে। এই যে একটা প্রভাব, এই প্রভাবটা নিঃসন্দেহে বিশ্বের, এবং আমরা চাই যে এত বড় একটা জালওয়া, এত বড় একটা জনসমাগম যে হচ্ছে, পুরো পৃথিবীবাসী দেখবে মিডিয়ার মাধ্যমে যে এতগুলো মানুষ তাদের জন্য সংহতি প্রকাশ করছে, তাদের জন্য মায়া কান্না করছে। তো যাদের মধ্যে সক্ষমতা, যার যেই জায়গা থেকে যতটুকু আছে, সবাই ইনশাল্লাহ সেইভাবে আশা করছে যে এগিয়ে আসবে। এবং পুরো মুসলিম বিশ্ব যদি এই ঐক্যকে সামনে রেখে এগিয়ে আসে তো ইনশাল্লাহ ইসলামের জয় অবশ্যই হবে। আপনি সুন্দর বলেছেন, ঐক্য শব্দটি আপনি বলেছেন। আমার ঐক্য সম্পর্কে আপনার থেকে কিছু শুনতে হয় যে ঐক্যের দ্বারা আসলে কি পাওয়া যায়, অনৈক্যের দ্বারা কি কুফল টেনে নিয়ে আসে। কোরআনুল কারীমের মধ্যে ঐতিহাসিক একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা হাবলুল্লাহ, আল্লাহর রশি যেটা, সিরাতে মুস্তাকিম যেটা, সেটার উপর তোমরা অবিচল থাকো, সেটাকে তোমরা আঁকড়ে ধরো, ফাতাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়েও না। কারণ কোনো সফলতা এই ঐক্য ছাড়া আনা কখনোই সম্ভব না।
এই জন্যই তো কোরআন কারীমের মধ্যে এই কথাও বলেছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এবং ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন। দিন ধর্ম হিসেবে যদি একমাত্র ইসলামকে নিয়ে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়, তারটুকুই গ্রহণ করা হবে। সে যদি অন্য কোনো মতাদর্শকে সামনে নিয়ে আসে তাহলে গ্রহণ করা হবে না। তো এই জন্য পুরো সকল মুসলিম উম্মাহ যখন একসাথ হয়ে যাবে তখন তাদের সফলতা অবশ্যম্ভাবী আসবে, যেহেতু পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সফলতার মানদণ্ড বলেছেন যে হাবলুল্লাহকে তোমরা কি করো, ধরে একত্রিত হয়ে যাও, এক দিনের উপরে, এক ইসলামের উপরে একত্রিত হয়ে যাও। তো এই জন্য যদি কোনো জাতির সফলতা আসতে হয় তাহলে ঐক্য ছাড়া আসলে সেই সফলতা আনা কখনোই সম্ভব নয়। আর বিচ্ছিন্নতার মাধ্যমে কশিনকালে কোনো সফলতা তো আসবেই না, বরং সেটা প্রতি জাতির জন্যই দুর্ভোগের কারণ হবে। না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এই সম্পর্কে তো আমরা পরিষ্কার পেয়েছি যে যিনি বিচ্ছিন্ন চলেন তাকে কিন্তু বাঘে খেয়ে ফেলে, মান শাযযা ফিন্নার, তো সে জাহান্নামে চলে যাবে। তো এই হিসেবে ঐক্যের কুফল যেটা আমরা দেখেছি যে অনেকের দ্বারা যেমনিভাবে একটি পরিবার ধ্বংস হয়ে যায়, একটি সমাজ ধ্বংস হয়ে যায়, একটি রাষ্ট্র ধ্বংস হয়ে যায়, একটা চেতনা, একটা আদর্শ কিন্তু অনেকের দ্বারা ধ্বংস হয়ে যায়। আমরা যারা মুসলিম, আমরা একটা আদর্শের উপরে আমরা চলি, আমরা কোরআন এবং সুন্নাহ আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমাদের জন্য সবচেয়ে বড় আদর্শ। তো এই সকল কিছু কিন্তু ঈমানের প্রভাবের উপরেই নির্ভর করছে। আপনি দেখুন যে ঈমান যদি কারো বাড়ে তো ঈমানের উপরে চললে সে কখনো মিথ্যা কথা বলবে না, ঈমানের উপরে যখন চলবে সে কখনো অনৈক্যের পথে হাঁটবে না, ঈমানের উপর যখন চলবে তো কখনো সে নিজেদের মধ্যে পার্থক্য হয় বা গীবত, শিকায়াত, ছগলখড়ি, হিংসা, বিদ্বেষ ইত্যাদিতে সে যুক্ত হবে না। ঈমান যখন তার বাড়বে, ঈমানের উপরে যখন সে চলবে, তখন সে চিন্তা করবে যে আমার কাছে আমার সকল কিছু থেকে আমার আল্লাহ রাসূল, আমার মুসলিম ভাই, আমার কোরআন সুন্নাহ, আমার সকল কিছু আমার কাছে। এবং আমরা দেখেছি যে আপনি সাহাবায়ে কেরামের যে জীবনী আপনি টেনেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের কিবারে সাহাবায়ে কেরাম, তারা নিজেদের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসতেন। রাসূলকে ভালোবাসা মানে হলো আল্লাহ তাআলাকে ভালোবাসা, এবং তাদের উপরে নির্যাতনের এমন কোনো পন্থা পদ্ধতি তখন বাকি ছিল না যেটা কুরাইশ কর্তৃক করা হয় নাই। ঠিক অনুরূপভাবে ইসরায়েল কর্তৃক এমন কোনো পন্থা পদ্ধতি বাকি নেই যেটা ফিলিস্তিনের উপরে করা হচ্ছে না। মানে আসলে চোখের পানি ধরে রাখা যায়। এখানে আমাদের যারা আজকে মার্চ ফর গাজা প্রোগ্রাম কর্মসূচি পালন করছেন সেখানে তো পুরুষরা যাচ্ছেন, আমাদের নারী সমাজ, আমাদের মা বোন যারা আছেন তাদের সম্পর্কে আপনি কি উপদেশ পেশ করবেন? ধন্যবাদ, ভালো বলেছেন। আল্লাহ তাআলা সকল জায়গার মধ্যেই নেকি অর্জনের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয়কেই সুযোগ দিয়ে রেখেছেন। এই জন্য আমরা যারা মা বোনেরা আছি, আমরা বাসায় বসে যারা আজকে এই আয়োজন করেছেন, আয়োজনে অংশগ্রহণ করছেন, সকলের জন্য দোয়া করব। সাথে সাথে গাজাবাসীর জন্য আমরা দোয়া করব যেন আল্লাহ তাআলা তাদের জন্য স্থায়ী কোনো একটা সমাধান করে দেন, এবং পুরো মুসলিম বিশ্বের মধ্যে মুসলমানদের যেই জয় জয়কার এক সময় ছিল সাহাবায়ে কেরামের সময়, সেই জয় জয়কার অবস্থা যেন আল্লাহ তাআলা দিয়ে দেন, এবং তাদের জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত করে এবং রোজা রেখে তাহাজ্জুদ পড়ে যত ধরনের আমল করে এনাবাত ইলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে রোনাজারির যেই মাধ্যম, সেই মাধ্যম অবলম্বন করবে আমাদের মা বোনেরা ইনশাআল্লাহ। আরেকটি বিষয় যদি আপনার কাছে আমি পরিষ্কার জানি যে আমাদের মসজিদগুলোতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নাহ পদ্ধতি ছিল যে কোনো এই ধরনের সমস্যা যখন আসে মুসলমানদের উপরে, তখন মসজিদগুলোতে ফজরের নামাজে কুনুতে নাযিলা পড়া, এই সম্পর্কে আপনার কাছে আমরা একটু শুনব। জি, ধন্যবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 থেকে 18 মাস প্রায় অনেক লম্বা সময় ধরে তিনি কুনুতে নাজিলার আমল করেছেন, এবং যুগ যুগ ধরে যখনই যে ধরনের কোনো বড় দুর্যোগ চলে আসে সামনে, মুসলমানদের উপর যে বিপদগুলো আসে সেগুলোর জন্য কুনুতে নাজিলার বিধান রয়েছে। এই জন্য আমরা চেষ্টা করবো যে আমাদের ফজর নামাজের মধ্যে কুনুতে নাজিলা পড়া দাঁড়িয়ে তখন আমরা কুনুতে নাজিলা। আপনি সুন্দর বলেছেন। দর্শক মণ্ডলী, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। আজকে আমরা ভারাক্রান্ত হৃদয় নিয়েই আপনাদের সামনে হাজির হয়েছি, এবং মুসলিম হিসাবে আমাদের সকলের হৃদয় ক্ষরণ হচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে যে আমাদের মুসলিম ভাই, অসহায় নারী শিশুরা যেভাবে আক্রান্ত হচ্ছে, যেভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এটা ইতিহাসের মধ্যে এই ধরনের ঘটনা হয় না। অত্যন্ত ঘৃণিত। আমরা প্রাণ ভরে, মন ভরে এই ধরনের ইসরায়েলের এই ধরনের কর্মকাণ্ডকে আমরা নিন্দা জানাই, এবং আল্লাহ রাব্বি কারীমের কাছে নুসরত কামনা করি, সাহায্য কামনা করি। রাব্বি কারীম পবিত্র কোরআন হাকিমে যেমন বলেছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে আল্লাহ পাকের সাহায্য অতি কাছে।
সে সাহায্য আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে দিতে হবে। চলুন রব্বে কারীমের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সকলের জন্য, বিশেষ করে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য আল্লাহ তাআলা গায়বী নুসরত ও ইমদাদের ফয়সালা করেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يا الله يا رب العالمين يا أحكام الحاكمين. আমরা আপনার শাহী দরবারে হাত তুলেছি মাওলা, আমাদের সাথে যারা যেখান থেকে হাত তুলেছে আমাদের সকলকে আপনি কবুল করে নেন, আমাদের গুনাহসমূহকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামুল হাকিমিন। বিশেষ করে আজকের যেই আয়োজন আমাদের বাংলাদেশ ব্যাপী মার্চ ফর গাজা, এই অনুষ্ঠানকে আপনি কবুল করে নেন, এই আয়োজনকে আপনি কবুল করে নেন। পুরো বিশ্বের মুসলমানকে আপনি ঐক্যের পথে নিয়ে আসেন, সবাই মিলে যেন একসাথে এক আওয়াজে ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াতে পারে সেই তৌফিক দিয়ে দেন। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। ফিলিস্তিনের সকল মুসলমান ভাই বোন, ছোট ছোট বাবুরা পর্যন্ত আল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে যাচ্ছেন, দয়া করে মেহেরবানি করে তাদের একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করে দেন। মুসলমানের আরও যত জায়গার মধ্যে বিপদে আছে সকল মুসলমানকে আপনি সব ধরনের গায়েবী নুসরত দ্বারা তাদেরকে সাহায্য করেন। ইয়া আল্লাহ, আমরা যারা বিভিন্ন জায়গায় সুস্থতার সাথে এখনও জীবনযাপন করতে পারছি, আমাকে আপনাদের ইবাদতের মাধ্যমে আমরা জীবন পরিচালনা করার তৌফিক দিয়ে দেন। আপনার নাফরমানি থেকে সকলকে আপনি হেফাজত করেন, যারা অসুস্থ আছেন তাদেরকে শিফা দান করে দেন। আমাদের অনুষ্ঠানকে যারা দেখছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন। এই অনুষ্ঠানের যে মাধ্যম, আমরা বসুন্ধরা গ্রুপের মাধ্যমে যেই অনুষ্ঠানকে পরিচালনা করতে পারছি, আমাদের এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করে নেন। যারা যেখান থেকে যেভাবে সহযোগিতা করছেন প্রত্যেকেরই আপনি কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.